ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। Hello and welcome, my dear students. How are you all? I hope you are quite well by the grace of Almighty Allah. I am also well by His grace. Today I am here again to take your online class. Today our topic is articles. In our previous class, I discussed about some topics on articles, and I discussed 3 boards. Today, I would also like to discuss 3 boards on articles. If you watched my previous class, I hope you might understand what the topics I am going to discuss and what's the benefit of my class. So let's discuss these topics. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ বোর্ডে, আজকে আমি রাজশাহী বোর্ড 2019 নিয়ে আলোচনা করব। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা জানি যে আসলে আর্টিকেলের উপর যেভাবে ক্লাস নেওয়ার কথা ছিল আমরা সেভাবে নিতে পারছি না, আমরা আসলে সরাসরি প্র্যাকটিসে যাচ্ছি। আর যখন আমাদের, তোমরা জানো যে আমাদের 30 তারিখে একটা ক্লাস খোলার খুব সম্ভাবনা রয়েছে। তো আমরা আশা করছি তখন এই যে টপিকসগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোর উপর আমরা আরেকবার অনলাইন সরাসরি তোমাদের সাথে অফলাইন অর্থাৎ ফেস টু ফেস আমরা ক্লাস নিব। ক্লাস নেওয়ার পর তোমাদের পরীক্ষা নিব। সো আমার ক্লাস থেকে তুমি যতটুকু উপকার পাচ্ছ ততটুকু কাজে লাগাও, এবং নেক্সট আমরা যখন ক্লাস করবো তখন আমরা আরো ডিটেলস যেন আলোচনা করতে পারি সেগুলো নোট রাখো। যেগুলো কোন কোন বিষয়গুলো তোমার প্রবলেম হচ্ছে সেগুলো নোট করো। নোট করার পর ক্লাসে তোমার শিক্ষককে সেগুলো অবশ্যই প্রশ্ন করবে এবং সঠিকটা অ্যান্সারটা জেনে নেবে। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ যে প্রথম রাজশাহী বোর্ড 2019 কি আছে, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস, জাতীয় পতাকা রিপ্রেজেন্টস। রিপ্রেজেন্ট মানে কি, এখানে এই রিপ্রেজেন্ট মানে উপহার দেওয়া, রিপ্রেজেন্ট মানে প্রতিনিধিত্ব করে, এরকম করতে হয়। প্রতিনিধিত্ব করে, কি প্রতিনিধিত্ব করে? দা ইন্ডিপেন্ডেন্স। যেমন আমরা আগের ক্লাসে বলেছিলাম যে তোমরা নিশ্চয়ই মনে আছে দা প্লাস নাউন প্লাস অফ, এই যে একটা ফরম্যাট, সেটা আমি দেখো তোমাদেরকে গত ক্লাসে বলেছি এটার অনেক ব্যবহার রয়েছে আসলে দা প্লাস নাউন প্লাস অফ। যেমনটা দেখতে পাচ্ছ এই বিষয়টা অনেকবার ক্ষেত্রে আমি এখানে লিখে দিচ্ছি দা প্লাস নাউন প্লাস অফ। এই 3টা বিষয় খেয়াল করবা। এই সূত্রটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আমাদের মিলে যায়, তোমরা একটু খেয়াল করে দেখবা। আচ্ছা, the national flag represents the independence of কি, independence of a country। কোন দেশের কি স্বাধীনতার প্রতীক হচ্ছে কি, কোন দেশের স্বাধীনতার প্রতীক হচ্ছে তোমার এই জাতীয় পতাকা। সুতরাং কোন দেশকে রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে হচ্ছে জাতীয় পতাকা। এটার কথা বলছে যে কোনো দেশ, যে কোনো দেশ, এটা অনির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে আমরা তো এ ব্যবহার করি বা এন ব্যবহার করে থাকি, সেটা তোমরা জানো। আওয়ার্স ইজ, স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ এখানে ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, যেখানে আমাদের একটি দেশ, সুতরাং এখানে এ বা এন হবে, যেহেতু এখানে ভাওয়েল রয়েছে এন হওয়াটাই উচিত, তাহলে এখানে হচ্ছে কি এন। বলছে যেহেতু কি বলছে, আওয়ার্স ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমাদের দেশ একটি স্বাধীন দেশ। হেন্স এখানে এই কারণে উই হ্যাভ আ ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের একটি জাতীয় পতাকা রয়েছে, সিম্বলাইজিং, যেটা প্রতীকীকরণ করে কি আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতার প্রতিনিধিত্ব করে। দেখো আবারও দেখো একই কথা, দা প্লাস নাউন প্লাস অফ, দেখো এই সূত্রটা আবার পড়েছে, তাহলে তুমি কি বসাচ্ছ, দা ক্লথ অফ ফ্ল্যাগ, দা ক্লথ অফ ফ্ল্যাগ অর্থাৎ পতাকার যে মানে ক্লথ কাপড়টা রয়েছে, ইজ মেড অফ
অফ কি, অফ তারপরে যেমন যে কোনো কি বলে ডিটারমিনার, যেমন তোমার ডিটারমিনার মধ্যে তোমার কি বলবো পজিটিভ কেস যেগুলো রয়েছে সেগুলোর উপরে সাধারণত আর্টিকেল বসে না, যেটা তোমরা গত ক্লাসে আমি যেমন বলেছিলাম। সুতরাং এখানে কি হবে, ক্রস হবে। এখানে ক্রস করে সাজাবে অফ এর পরে বা তোমার এই পজিটিভ কেসের পরে সাধারণত যেমনটা গতকাল বলেছিলাম গত ক্লাসে যে আর্টিকেল বসে না, সুতরাং এখানে আর্টিকেল বসবে না, এখানে হবে ক্রস। কটন, সিল্ক অর লিনেন, অর্থাৎ মানে আমাদের যে পতাকাটা সেটা বলছে কাপড়টা দিয়ে তৈরি কি, লিনেন জাতীয় কোনো লিনেন বা সিল্ক জাতীয় কোনো কাপড় দিয়ে তৈরি। আওয়ার ফ্ল্যাগ ইজ রেক্টেঙ্গুলার ইন শেপ, হচ্ছে এখন পতাকার আয়ত মানে আকারের কথা বলছে, আয়তক্ষেত্র। ইন মেইনটেইনিং দ্য রেশিও অফ, এখানে দেখো আবারও একই অবস্থা হচ্ছে দা প্লাস নাউন প্লাস অফ, তাই এখানে কি হবে দা, দা রেশিও অফ, রেশিও মানে কি অনুপাত, রেশিও মানে কি অনুপাত, অফ ইটস লেংথ এন্ড ব্রেড, এর দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 10:6, অর্থাৎ 10:6। দেয়ার আর ডিফারেন্ট সাইজেস অফ ন্যাশনাল ফ্ল্যাগ, এই ন্যাশনাল ফ্ল্যাগের আবার বিভিন্ন ধরনের সাইজ রয়েছে। There are different sizes of national flag. The background of our flag is green. আমাদের এই জাতীয় পতাকার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি গ্রিন, হুইচ সিম্বলাইজেস, যেটা প্রতীকীকরণ করে our life and energy, আমাদের জীবন এবং কি বলি এনার্জি অর্থাৎ শক্তি। ইন দ্য মিডল পয়েন্ট অফ দ্য ফ্ল্যাগ, পতাকার মাঝখানে রয়েছে দেয়ার ইজ রয়েছে কি রয়েছে আ ব্লাড রেড সার্কেল, একটি কি ব্লাড রেড সার্কেল, ব্লাড মানে কি রক্ত, এখানে আমাদের জাতীয় পতাকাটার কথা বলছে, এখানে রক্ত অর্থাৎ লাল একটি বৃত্ত রয়েছে যেটা ব্লাড দিয়ে তৈরি, মানে এখানে প্রতিনিধিত্ব করতেছে ব্লাডের রক্ত, কি কারণ কি, কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে আমরা একটা জাতি যে ভাষার জন্য যারা জীবন দিয়েছিল এবং সেই এর জন্য এটা কি হচ্ছে আর ভাষার জন্য এবং দেশকে দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, এইটা এর জন্য ওই রক্তের যে প্রতিনিধিত্ব করতেছে এখানে ব্লাড, ব্লাডের প্রতিনিধিত্ব করছে রেড সার্কেলটা। রিপ্রেজেন্টিং আওয়ার হার্ট স্ট্রাগল অ্যান্ড ব্লাড শেড, যেটা তো বলছে যে আমাদের কঠোর সংগ্রাম এবং রক্তক্ষয়ী সেগুলো প্রতিনিধিত্ব করতেছে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, রেড সার্কেলস রিপ্রেজেন্ট, আমরা জানি একটা একটা জিনিস যখন প্রথম ব্যবহার করা হয় তখন সেটার আগে আর্টিকেল এ বা এন বা অন্য কিছু বসতে পারে, কিন্তু দ্বিতীয়বার যখন ওই জিনিসটা ব্যবহার করা হয় তখন তার আগে দা বসবে। সুতরাং আমরা এর আগে আমরা রেড কথা বলেছিলাম, এখন আবার রেড সার্কেলের কথা বলছে, সুতরাং সেই রেড সার্কেলটা এখন নির্দিষ্ট হয়ে গেছে, এখন নির্দিষ্ট হয়ে গেছে বিদায়ী এখানে কি হবে আর্টিকেল দা বসবে, কারণ একটা জিনিস দ্বিতীয়বার ইউজ করলে দ্বিতীয়বারের সময় আর্টিকেল নির্দিষ্ট হয়ে যায় এবং দা বসে। দ্য রেড সার্কেল রিপ্রেজেন্ট, লাল যে সার্কেল সেটা প্রতিনিধিত্ব করে দ্য হিরোইক ব্লাডশেড, যে নায়কের সুলভ যে ব্লাডশেড রক্তক্ষয়ী অফ দা মার্টার, শহীদদের। তাহলে আমাদের মার্টার্স কয়জন, একজন না অনেকজন, সুতরাং এখানে কি হচ্ছে দা দা মার্টার্স, শহীদদের, অর্থাৎ অনেক শহীদ রয়েছে তাদের প্রতিনিধিত্ব করতেছে, যে রক্ত দিয়েছে সেটা রক্ত প্রতিনিধি লাল লাগের মধ্যে করছে। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্লেস কি রোল, প্লেস আ ভাইটাল রোল, কেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এ ভাইটাল রোল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থীরা তোমরা আসলে এইভাবে তুমি যখন এই আর্টিকেল করবে তখন প্রত্যেকটা বুঝে শুনে আর্টিকেল করবে এবং কোনটা আগে এ বা এন বা দা বা ক্রস কেন হলো তুমি সেটা বুঝে জেনে তারপর করবে। তুমি ভুল করলে সেটা শিখাও, তুমি যেটা না পারো তোমার বন্ধুর কাছ থেকে, তোমার টিচারের কাছ থেকে, তোমার বড় ভাইয়ের কাছ থেকে, যার কাছ থেকে পারো সেটা তুমি শিখে নিবে, ভুল করা যাবে না, ভুল করার পরে সেটা অবশ্যই তোমাকে শিখতে হবে। আমরা দ্বিতীয়বার যেতে, এটা হচ্ছে যশোর বোর্ড, যশোর বোর্ডের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। ইন্ডাস্ট্রি পরিশ্রম ইজ দ্য কি টু সাকসেস, এটা একটা তোমার প্রবচন রয়েছে জানো, যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, সুতরাং এখানে অটোমেটিকলি দা বসে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, সুতরাং এটার নো ডাউট এখানে তোমার দা বসাইতে হবে, যেহেতু এটা কি প্রবাদ প্রবচন, আর তোমরা জানো প্রবাদ প্রবচনে কোনো রুলস মানে না। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইন আওয়ার লাইফ, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আচ্ছা দেখো এইখানে কি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস শব্দের অর্থ কি, মানে এটা কি পরিশ্রমী, এটাই অ্যাডজেক্টিভ হয়,
কিন্তু অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল ফর্ম থাকে না। কিন্তু অ্যাডজেক্টিভের আগে যদি দা বসাই তখন আমরা সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। সুতরাং এখানে প্লুরাল কমন নাউন হইতে হবে যে পরিশ্রমী লোকেরা। ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, কিন্তু এর আগে তুমি যদি আমি দা বসাই তাহলে পরিশ্রমী লোকেরা, অর্থাৎ প্লুরাল কমন নাউন হয়ে যাবে। দ্য ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী লোকেরা ক্যান প্রসপার ইন লাইফ, জীবনে সফল হয়। একজন পরিশ্রমী লোকরা, তো পরিশ্রমী লোকেরা, পরিশ্রমী লোকেরাই সফল হয়, সেটা তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এখন এখানে দেখো ম্যান হু ডাজ নট, এখানে তুমি দা ম্যান বসাতে পারো, অথবা অনেক বইয়ের মধ্যে আসলে এখানে বিভিন্ন পার্থক্য থাকে, কোনো কোনো বই আবার এও দেওয়া থাকে। আমি এখানে দাটা ইউজ করব। দা ম্যান যে লোক, হু ডাজ নট আন্ডারটেক, আন্ডারটেক এখানে কোনো কিছু হবে না, কোনো আর্টিকেল এক্ষেত্রে হবে না। আন্ডারটেক নেয় কি নেয়, হার্ড ওয়ার্ক, আন্ডারটেক হার্ড ওয়ার্ক, অর্থাৎ যারা কঠোর পরিশ্রম করে, ক্যান নেভার, অর্থাৎ কি বলছে, হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক, যারা কঠোর পরিশ্রম করে না, কি করতেছে, ক্যান নেভার গো যেতে পারে না, কি এ লং একটি দীর্ঘ পথ, অর্থাৎ তারা দীর্ঘ পথ যেতে পারে না, তারা দীর্ঘ পথ যেতে পারে না। ইন কোথায়, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে, দা তোমরা জানো যে একক কোনো বস্তু থাকলে পৃথিবীতে একক কোনো বস্তুর আগে কি বসে, দা বসে, সুতরাং এটা অবশ্যই কি হবে, দা। মেনি, আর জন্য মেনি এখানে কি হবে, মেনি, মেনির পরে যদি তোমার নাউনটা যদি সিঙ্গুলার হয় তখন কি বসাইতে হয়, এ বসাইতে হয়, কিন্তু যদি প্লুরাল থাকতো তখন ওই ক্রস হতো। এখানে অটোমেটিক এখানে কি হবে, মেনি এ, মেনি এ ম্যান, মেনির পরে যদি এ বসাও তখন কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়, মনে রাখতে হবে। মেনি এ ম্যান অনেক লোক, ইজ নট অ্যাওয়ার অফ দা, আবার দেখো এখানে দা, দা প্লাস নাউন প্লাস অফ, দা সিগনিফিকেন্স অফ কি, ডিলিজেন্স, এখানে কি হবে, ক্রস। ফর হুইচ যার জন্য, দে ক্যান নট রিপ দা বেনিফিট অফ, আবার দেখো সেই সূত্রটা, দা প্লাস নাউন প্লাস অফ, দা বেনিফিট অফ সাকসেস, সফলতার কি বলে বেনিফিটটা তারা নিতে পারে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দুইটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তো আশা করি তোমরা এইভাবে প্র্যাকটিস, আরো বেশি প্র্যাকটিস করে তোমরা আরো বেশি সফল হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।